মন্ত্রী মিনিস্টার ছায়ে বাংলাদেশে ভালো থাকা সম্ভব। অল্প সময়ের মধ্যে আমার জীবন মনে করেন চেঞ্জ করছে। কালারবাট মুরগি, অন্য ব্রয়লার না, ব্রয়লারও লস খাইছি। কালারবাট আসার পরে যখন ওই 5-10 টাকা বাচ্চা, খুব ভালো একটা ব্যবসা হলো। তারপরে সৈয়দপুর শহরে অল বাংলাদেশ ভাইরাল হয়ে গেল যে এই কালারবাট অল্প বয়স হয়ে যায় 30-35 দিন, কারণ সেই সময় সোনালী বয়স 60 দিনে 65 দিন লাগে 700-800 গ্রাম করতে। কালারবাট 30-33 দিনে 900-800 হয়ে যায়। এই সবাই যখন ভাইরাল হয়ে গেল আমার মাধ্যমে, এই যে রকি ভাই এরকম করে অল্প বয়সে কালারবাট করতেছে বা কোম্পানিরা হাইলাইট করতো, তখন সবাই করা শুরু হলো। তখন 5 টাকা বাচ্চা হয়ে গেল 40 টাকা। আমার পোল্ট্রি ফার্মটা 60 শতক জায়গার উপরে 6টা শেড আছে। এটা হচ্ছে সব পুরোটাই পুকুরের উপরে। এই আইডিয়া ভাই আমি 2015 সাল থেকে পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত। একদিনে এই আইডিয়া হয় নাই। আমার প্রথমে 1000 শেড ছিল। আমার বাড়ির পাশে শেড আছে, এটা একটু দূরে। বাড়ির পাশে আরো 4টা শেড আছে। এই করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে যে এটা করলে ভালো হবে, পুকুরের উপরে করলে খরচ কম হবে, লেবার খরচ কম হবে। এই সুবিধার্থের জন্য পুকুরের উপরে এই শেডটা করা। ও সুবিধা হচ্ছে কি, আমার পুকুরের উপরে করলে কি, ময়লাটা পোল্ট্রির যে বিষ্ঠাটা আছে, লেয়ার মুরগি বিষ্ঠাটা সরাসরি মাটিতে পড়ে যায়, পানিতে পড়ে যায়। পানিতে দেখলে কি হয়, আমি আবার ওই যে তখন যদি আমি উপরে রাখি তখন আবার লেবার কস্টিংটা বেশি হয়, 4-5টা লেবার বেশি লাগে, ঝামেলা। হ্যাঁ, আবার পরিষ্কার করা ঝামেলা। না অনেক বাধাকুল পেরিয়ে আসছে ভাই। আমি আগে চাকরি করতাম, চাকরি করার পরে দেখি চাকরির টাকা দিয়ে হয় না, কিছু করতে হবে। ফ্যামিলি বড় হচ্ছে আস্তে আস্তে, বিয়ে শাদী করছি তাড়াতাড়ি। বিয়ে করার পরে জীবন বোঝা শিখলাম, আর অনেক বেকার ছিলাম, কি করব মানে হোপলেস। আর ফ্যামিলি থেকে তো আর পকেট খরচ টাকা দেয় না, আবার বউয়ের খরচ। বাবার কথা হচ্ছে যতদিন বেঁচে আছে তোরা আমার কাছে খাও, ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, কারণ তোমাদের আমি এখন 1 লাখ টাকা দেবো, তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সকালে দেবো 1 লাখ, সন্ধ্যার সময় দিয়ে দেবো 95,000। ভরসা করতো না। তখন কি করতাম, তখন আর কি করি, তখন একটা কম্পিউটার কিনলাম, কেস্টে তুলে। কবি সমিতি একটা এনজিও আছে, এই এনজিও থেকে একটা কেস্টে তুললাম। কেস্টে তুলে এই যে একটা সেট করলাম। আবার চাকরি করছি অনেকদিন। হকারি বলতে ভাই, আমি যখন বেকার ছিলাম তখন আমার আম্মা, ওই যে আমি বসে থাকি, বসে খাই, সারাদিন ঘুরে বেড়াই, ছেলেপেলের সাথে আড্ডা দেয়, তখন আম্মা আবার সবার মানে দাদার পরিচিত আছে, চাচা, নানা, দাদা, ওদের হাতে পায়ে ধরে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। সে সময় 5-6 হাজার টাকা চাকরি, খুব কষ্ট ছিল। সকালে 8টার সময় যাই, রাত 12টার সময় আসি। বহুত কষ্ট জীবনে মানে ওই চাকরি আর ভালোই লাগতো না, মানে চাকরিটা খুব রং লাগতো। তারপরে যেহেতু কষ্ট ছিল, খাইতে হবে, বাঁচতে হবে, এই বিধায় করা। বিয়ে করার পরে তো বোঝা যাবে যে সংসার লাইফটা কত কষ্টের, কিভাবে জীবন যাপন করতে হয়, মানে অনেক কষ্টের। যদি আপনি বেকার থাকেন তাহলে বুঝবেন যে সংসার লাইফটা কত কষ্টের, তাছাড়া কেউ বুঝতে পারবে না। এই অবস্থায় চাকরি করার পরে তখন 2015 সালে ওই লোন শোধ করার পরে আর 2-3টা সমিতি থেকে লোন তুললাম। সে সময় আব্বা হেল্প করতো না। আব্বুর কথা একটাই যে বসে খাও, কিন্তু কিস্তি মিস্তি তোলা যাবে না, নাহলে ঝামেলা হবে। হ্যাঁ, আর আমি তো বসে খাওয়ার লোক না। তখন আবার ওই এনজিও থেকে লোন তুলা 50-60 হাজার টাকা হইলো। 50-60 হাজার টাকা তো শেড দিতে লাগে গেল। মুরগির এখন কিছু তো একটা করতে হবে, অন্য কিছু তো আর বুঝি না। এখন মুরগি সব মানে একটা ভাই করতো, দেখে যে ডিম পাড়া মুরগি, সোনালী ব্রয়লার মুরগি পালন করে। তখন আমি আবার ব্রয়লার প্রথমে করলাম। ব্রয়লার করার পরে এটা সেট করলাম কোনো মতন ধার দেনা করে। সেট করার পরে প্রথম মাসে 40-50 হাজার টাকা লস খাইলাম। তখন আবার ডিলার আমাকে হেল্প করলো যে রকি ভাই আপনি এক কাজ করেন, আর একবার মুরগি তোলেন। যাই হোক, ওনার ভরসা একবার উনি বাকি দিল। বাকি মুরগি তোলার পর ভাই 1000 মুরগিতে সে আমলে 1 লক্ষ টাকা একবারে লাভ। তখন তো মজাটা পেয়ে গেলাম ব্যবসার। তখন আবার আস্তে আস্তে ওই যে এটা তো একদিনে হয় নাই, তখন আর একটা সেট করলাম। যদি একটা সেটে যদি 1 লক্ষ লাভ হয়, তার একটা সেট করলে 2 লক্ষ লাভ হবে। তখন আমি আবার কি করলাম, আবার আব্বুকে কয়ে, তখন আব্বু করলো যে 1 লক্ষ টাকা দেখলো, তখন আব্বু কয়েতে আমার প্রতি তখন ফেদ হইলো। তখন আব্বু আবার করলো যে আরো 1 লাখ টাকা তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আরো 2টা সেট তোলো। যেহেতু আমার পরিচিত জায়গা অনেক ছিল, আবার সেট তুললাম। সেট তোলার ক্ষেত্রে আব্বু কোনোদিন মানা করে নাই যে তুমি করো না। হেল্প না করলেও কিন্তু মানা করে নাই যে জমি আছে তোমাকে করতে হবে না, এরকম করে নাই। তখন আমি আবার সেট আরো একটা করলাম। করার পরে এই ব্যবসা শুরু হইলো। লাভ লস নিলে আসি। হ্যাঁ বাবা ভাই, বিলাই আসতো, বিলাই মারার জন্য সারা রাত বসে থাকতাম, কারণ মুরগি বাচ্চা না পরে বিজি ঢুকতো। বিজি ঢুকার পরে বহু ঝামেলা হইতো, কারণ একটা বাচ্চা সে সময় 40 টাকা 50 টাকা, একটা বাচ্চা মারা যাওয়া মানে অনেক টাকা লস। এরকম করে অনেক প্রতিকূল পার হয়েছে ভাই। হ্যাঁ, রাত্রে অনেক রাত পর্যন্ত যাচ্ছি, সারা রাত যাচ্ছি। এবং এমনও হয়েছে যে আমার ওয়াইফ, আমি যাই 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট দিচ্ছি, আমার ওয়াইফও যায় 2-3 ঘন্টা ফার্মে বসেছিল সকাল পর্যন্ত, বা 3টা পর্যন্ত আমি জায়গায় আছি। 3টা পরে ওকে কইছি যে তুমি যে একটু ফার্মে থাকো, আমি যে একটু রেস্ট করি। করোনার পরে নতুন একটা জাত আসলো, কালারবাট। সে আমলে সৈয়দপুর শহরে বলতে উত্তরবঙ্গে কারোর কাছে ছিল না। আফতাব কোম্পানি আমাকে গিফট হিসাবে বললো যে রকি ভাই আপনি অনেকদিন থেকে আফতাব কোম্পানির সাথে আছেন, আপনি এক কাজ করেন, আমাদের 1000 বাচ্চা নেন ভাই। এই বাচ্চাটা 30-33 দিনে 800-900 গ্রাম হয়। ভাই কালারবাট আবার কেমন, এটা করবো না ভাই। তখন 33 দিনে মানে ব্রয়লারের মতন একটা সেম একটা অবস্থা। তখন ওটারও রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম ছিল, রোগ হইতো না। তখন আমি আবার 1000 বাচ্চা, উনি মানবতার খাতিরে করলো, আমার যেহেতু ওনার সাথে সম্পর্ক একটা ভালো হয়েছিল কোম্পানি আসা যাওয়াতে, 1000 বাচ্চা করলাম। বাচ্চা করার পরে ওই সেটে ভাই 1000 মুরগিতে 2 লাখ লাভ ভাই। মানে ওই 2 লাখ লাভের পরে যখন ওই 5 টাকা 7 টাকা বাচ্চা, তখন আবার করোনার পরে 21, 22, 23 এক টানা ভাই শুধু কালারবাট করছি। তখন ব্রয়লার করি নাই।